এই দেখো কাল জন্মাষ্টমী, তো এই যে আমার গোপু সোনার জন্য এখন বিকেলবেলা একদম নিরামিষ খেয়েছি আজকে সংযম করে। আর এই যে ভালো করে একদম নাড়ুটা পাকিয়ে নিয়েছি আজকে, কারণ কালকে তো এত সময় পাওয়া যাবে না, আরও অন্যান্য ভোগও রান্না করতে হবে। তো সেই জন্য নাড়ুটা আগের দিনই, এখন সন্ধ্যা হয়ে গেল, এখন পাকিয়ে নিলাম। Tomorrow. বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো মুনলাইট চ্যানেলে অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে আমার মুনলাইট চ্যানেলে স্বাগতম জানাই। আর যাই হোক, আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী, তো তোমাদের সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে তোমরা সবারই এখন মোটামুটি গোপু সোনা আছে, তো সবাই গোপু সোনাকে ভালোভাবে, আজ ওনার বার্থডে, তো ওনাকে ছাড়া আমাদের সারা পৃথিবী অন্ধকার, তাই তো? আজ ওনার জন্মদিন, সবাই খুব ভালোভাবে পালন করো। আর এই দেখো, আমিও একটু ছোটোখাটো করে আমার ঘরে তো গোপু সোনার জন্মদিন সেলিব্রেট করব। আর শুভ জন্মাষ্টমী, তো দেখো আমি আর মেয়ে মিলে এই যে একটু ছোটোখাটো করে জাস্ট ঘরের মধ্যে, তো আমার তো এখন আলাদা ঠাকুর ঘর নেই, তো এই ঘরের মধ্যেই করছি। তো এখানে ছোট্ট করে একটু সাজিয়ে নিয়েছি, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো আর এখনও বাদ বাকি, আর জানো তো গোপু সোনার বার্থডে মানে অনেক রকম, আজকে তো রান্নাভোগ না, সেটা কালকে। আর আজকে তো হচ্ছে তোমার তালের বড়া, তারপর নাড়ুটা কালকে করে রেখেছি, তোমাদের আগেই বলেছি, দেখতে পাবে। আর হচ্ছে আজকে গিয়ে তালের বড়া, তারপর হচ্ছে মালপো, মানে উনি যা যা ভালোবাসে আর কি, তো সমস্ত কিছুই করা হবে। তো সেই জন্য সময় লাগবে, আর একা হাতে করবো, মেয়ে তো ছোটো তো পারবে না, সেগুলো পরে করবো। আর দেখো এই জন্য জায়গাটা না আগে সাজিয়ে নিলাম। আর যেরকম ওনাকে নিত্য সেবা দিই সকালবেলা, তো সেটা দেওয়া হয়ে গেছে, সেটা দিয়ে নিয়ে আর বাদ বাকি এগুলো সাজিয়ে নিলাম। আর এখন আমি একটু যাবো দোকানে, ঠাকুরের দুধ দই সমস্ত কিছু এগুলো আনা বাকি আছে, এগুলো আনতে যাবো। তো চলো টাটা, আবার পরে কথা বলি। পঞ্চমৃত দিয়ে আমাদের গোপু সোনাকে স্নান করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো এখানে দুধ দই ঘি মধু অগুরু সমস্ত কিছু আছে দিয়ে, হরি বল নম শ্রীকৃষ্ণ বাসুদেবায় নম, শ্রীকৃষ্ণ বাসুদেবায় নম, নম শ্রীকৃষ্ণ বাসুদেবায়। আমাদের গোপু সোনা স্নান হয়ে গেল। আর দিয়েছি এর মধ্যে শর্করা মানে চিনি বা মিষ্টির গুঁড়ো, তোমরা যেটা খুশি দিতে পারো। তো আমাদের গোপু একদম সুন্দর করে স্নান করে নিয়েছে। দেখো আমাদের গোপাল সোনা সাজুগুজু করে আয়নাতে মুখ দেখছে, তো তোমরা দেখবে কিন্তু আগে যে ওকে দেখতে কীরকম লাগছে, ওর জামাটা কীরকম হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখন তালের বড়া ভাজা চলছে আমাদের গোপু সোনার জন্য। আর এখানে এই যে মালপোটা গুলে রেখে দিয়েছি আগে থেকে, তো তালের বড়াটা ভাজা হয়ে গেলে মালপোটা করে, তারপর এখনো লুচি করা বাকি আছে। সবে ঠাকুরের সুজি হালুয়াটা হয়েছে আর তালের পিঠটা হয়েছে, এই সবে এক খেপ বড়া ছেড়েছি একবারে। আস্তে আস্তে বড়াগুলো ভাজবো। আর বুঝতেই পারছো একা হাতে প্রচুর ঝামেলা, একটা একটা করে, মেয়ে তো আর এগুলো করতে পারবে না। তো চলো ভগবান।
দেখেছো তুলসী মা হচ্ছে শ্রীকৃষ্ণের ভীষণই প্রিয় একজন। তো তুলসী মাকে দিয়ে দিয়েছি এখানে ফুল আর একটা মাটির প্রদীপ জেলে দিয়েছি।